24শে মার্চ 2026 আমি এই মুহূর্তে অবস্থান করছি হার্ডিং ব্রিজ এবং লালন সেতুর নিচে। লালন সেতুর নিচে আজকে কেমন মাছ ধরা পড়ছে সেটাই দেখাবো। আর আমি চলে এসেছি আজকে পাবনা শহর থেকে। আপনাকে প্রথমে আসতে হবে পাবনা শহর থেকে রূপপুর মোড়ে। এটা হচ্ছে রূপপুর মোড়, আর রূপপুর মোড় থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই এই লালন সেতুর নিচে দেখাই দেবে এখানকার পরিবেশ। এখানে আসার পরে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। এখানে ঈদের পরে প্রচুর পরিমাণে দর্শকরা এসেছে এখানকার আকর্ষণীয় লালন সেতু, হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। উপর দিয়ে কিন্তু ট্রেন ছুটে চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। আমরা এখন এই নৌকাতেই যাব, আর এখানকার নৌকা ভাড়া কত টাকা নিচ্ছে সেটাও জানানোর চেষ্টা করব, আর কত নাম্বার পিলারে আমরা আজকে আপনাদের মাছ ধরা দেখাবো সেটাও জানাবো। আমরা সব পিলারে যাওয়ার চেষ্টা করব এবং সব শিকারী ভাইদের সাথেও কথা বলার চেষ্টা করব। রোহন ভাই, এখন ভাড়া কত নিচ্ছেন দাদা? তেল বাড়তি কত টাকা ভাড়া নিচ্ছেন? যারা দূর থেকে আসবে একটু জানাই দেন। কত 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 টাকা নিচ্ছেন? 70 টাকা করে। অর্থাৎ আপনি যখন পিলারে যাবেন, পিলারে নামাই দিয়ে আসবে এবং আপনি যখন পিলার থেকে আবার চলে আসবেন নৌকাওয়ালাকে ফোন করবেন, আপনাকে আবার নামাই দেবে। দেখি আমরা এখন কত নাম্বার পিলারে যাব সেটাই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। পাবনার দিক থেকে দ্বিতীয় নাম্বার পিলারের ঠিক পরেই কিন্তু এরকম চর জেগেছে। এই যে দেখতে পাচ্ছেন চর জেগেছে, তারপরে কিন্তু আর কোনো চর এরকম জাগেনি, কিন্তু এখানে পানির গভীরতা এখন কম আছে। যদি কুষ্টিয়ার দিকটা খেয়াল করি তাহলে এই দিকটাতে কিন্তু আপনার পানির গভীরতা বেশি, অর্থাৎ পাবনার দিক থেকে পানির গভীরতা কম, কুষ্টিয়ার দিক থেকে পানির গভীরতাটা বেশি আছে। আমরা কুষ্টিয়ার দিক থেকে 4 নাম্বার পিলারে অবস্থান করছি। 4 নাম্বার পিলারে কিন্তু অনেক শিকারী ভাইরা আছে, অনেক শিকারী ভাই, তাদের সাথে কথা বলবো এবং সব কিছুই জানানোর চেষ্টা করবো। আমাদের নৌকা চলে এসেছে। এইটা হচ্ছে 4 নাম্বার পিলার, লেখাই কিন্তু আছে 4 নাম্বার পিলার। 4 নাম্বার পিলার অবস্থান করছি। এপাশে আমরা কুষ্টিয়ার দিক থেকে 4 নাম্বার পিলার, এপাশে আরও 4টা পিলার রয়েছে। আর আমরা 4 নাম্বার পিলারে আজকে শৌখিন শিকারী ভাইরা কেমন মাছ ধরছে বা কেমন মাছ পাচ্ছে সেটাই কিন্তু আমরা সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে যাব ভাই, সামনে। ঠিক আছে তাহলে ফোন দিব না তাহলে? ঠিক আছে ভাই, ওকে। আমরা 4 নাম্বার পিলারে অবস্থান করছি, আর এখানে অনেক শিকারী ভাইরাও রয়েছে, তাদের সাথেও কথা বলবো এবং আপনাদের 4 নাম্বার পিলারের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখেন আমাদের ভাইজানরা কি টোপ ব্যবহার করছে মাছ ধরার জন্য। এগুলোকে আঙ্গুরের টোপ বলা হয়। এই আঙ্গুরের টোপগুলো কিন্তু ব্যবহার করছে মাছ ধরার জন্য, আর এই টোপেই কিন্তু বাউস এবং রুই মাছগুলো ধরা পড়ছে। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী সুন্দর করে টোপ তৈরি করছে, আর এই টোপটাই কিন্তু এখন নদীতে যাবে। এখানে আঙ্গুরের টোপ বলা হয়, পিঁপড়ার ডিম এবং পাউরুটি ব্যবহার করেছে। দেখি কোন পয়েন্টে টোপটা দেয় সেটা একটু দেখাই দেয় আপনাদের। দেখি কোন পয়েন্টে টোপটা দিচ্ছে আমাদের ভাই। খুব বেশি একটা দূরে না, আর খুব বেশি একটা কাছেও না। ভাই কিন্তু আজকে একটা মাছও পেয়েছে মাশাআল্লাহ। দেখি এই টোপে কেমন মাছ হয়। এখানে পানির গভীরতাটা কেমন মনে হচ্ছে ভাই? 10-15 হাত হবে, 10-15 হাত হবে সেটাই বলছে। এখানে আমাদের আরও সিনিয়র অভিজ্ঞ শিকারী রয়েছে,
তার সাথে কথা বলবো যে আজকে সে কেমন মাছ পেয়েছে বা এখানকার অভিজ্ঞতা সম্পর্কে জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? কোথায় থেকে আসছেন? আমরা ভেড়ামারা থেকে। ভেড়ামারা থেকে, যদি একটু ক্যামেরার গ্রাম দিকে সাতবাড়িয়া। কথা বলতেন। কোথায়? গ্রাম সাতবাড়িয়া। সাতবাড়িয়া থেকে চলে আসছেন, ভেড়ামারা থেকে স্থানীয় শিকারী। এখানে এর আগেও কি আপনি এসেছেন মাছ ধরতে? এবছরে প্রথম। এই বছরের প্রথম এসে কি মাছ দিয়েছে? হ্যাঁ, একটা পাইছি। উপরাল্লা মাছ দিয়েছে, একটা মাছ একটা পেয়েছেন পাইছি। না? কি মাছ হয়েছে দাদা? কালবাউস, কালীবাউস মাছ দাদা ভাই পেয়েছে। আসলে কি টোপে এখানে মাছ ধরছে বেশি? রাঙির ডিম আর পাউরুটি। রাঙির ডিম অর্থাৎ পিঁপড়ার ডিম এবং পাউরুটি, এইটা দিয়ে কিন্তু বেশি মাছ ধরছে। গত বছর কি এসেছিলেন এখানে মাছ ধরতে? হ্যাঁ, গতবার আসছিলাম। গতবার কি আপনি মাছ পেয়েছিলেন? পাইছিলাম। কেমন মাছ? একদিনে বোধহয় 11টা পাইছিলাম। একদিনে 11টা মাছ? অস্বাভাবিক, মানে বিশ্বাসই করার মতো না যে একদিনে 11টা মাছ। মানে আপনি অনেক মাছ পেয়েছিলেন। 11টার মধ্যে সবচেয়ে বড় মাছ কি ছিল? সবই কালবাউস। সবই কালীবাউস। বড় সাইজটা কেমন ছিল? 5 কেজি। 5 কেজি, মাশাআল্লাহ। আজকের মাছটা কি দেখানো যাবে ভাইয়া? ওই যে ভিতরে দেখেন। একটু দেখান না, একটু উঠায় দেখান না। আজকে একটা মাছ আমাদের ভাই পেয়েছে, দেখি কেমন সাইজের মাছ পেয়েছে একটু দেখাই দিই। যদিও এই ছোট যে। মাছ, এখানে কিন্তু বড় বড় সাইজের মাছগুলো কিন্তু ধরা পড়ে। তারপর একটু দেখানোর চেষ্টা এই করি। যে। এই যে ব্যাগের মধ্যে আছে, মাশাআল্লাহ মোটামুটি সাইজ আছে। কালীবাউস মাছ পেয়েছে, মাশাআল্লাহ। রেখে দেন দাদা। এখানে মাছ যে মাছ পাওয়া দেখানো যাচ্ছে যাবে না না, তা একটা না। কথা হলো পাইছি যখন। কোনটা কিরকম ভাই? মাছ দেখানো যাবে না কেন? মাছ তো অবশ্যই দেখানো যাবে। আচ্ছা ভাইয়া, যদি হ্যাঁ, কেউ বলুন। দূর থেকে এখানে মাছ ধরতে আসে তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই না? এই যে ঢাকা থেকে অনেকেই ফোন করে বা বিভিন্ন জেলা থেকে ফোন করে যে এখানে আসলে সমস্যা হবে কিনা, না তাতে না, কোনো সমস্যা হবে না? এখানে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। এখানে দেখা যাচ্ছে অনেকেই মনে করে যে এখানে মাছ ধরতে টাকা লাগে কিনা, এরকম তো না। না, কোনো টাকা লাগে না। কোনো টাকা লাগে না। আর মাছ শুধু নৌকা ভাড়া লাগে 100 টাকা। শুধু নৌকা ভাড়াটা লাগবে। আচ্ছা, এখানে আর কতদিন মাছ ধরা যেতে পারে আপনার অভিজ্ঞতা খুব থেকে? বেশি হলে আর 2 মাস। আর 2 মাস না? খুব বেশি হলে আর 2 মাস এখানে মাছ ধরা যাবে। চলে গেল, এখন বৈশাখ আষাঢ় মাস, শ্রাবণে পানি ঢুকে যায়। আষাঢ় শ্রাবণে পানি ঢুকে যাবে, শিকারি ভাই সেটাই বলছে। তো যখন পানি বাড়বে তখন আসেন মাছ মারতে, তখন মাছ ভালো হয়। তখন ভালো মাছ হবে না, যখন পানি যখন বাড়া বাড়ে। শুরু করবে। ঢাকা থেকে আমাদের এক ভাইজান এসেছে মাছ শিকার করতে লালন সেতুর নিচে। আমাদের ভাই নাকি মাছও পেয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো শুনলাম যে আপনি মাছ পেয়েছেন। আছেন? হ্যাঁ, ছোট একটা পেয়েছি। ছোট একটা, কি মাছ? এটা হলো কালীবাউস বলে যেটা। কালীবাউস মাছ। মানে আপনি ঢাকা থেকে এখানে মাছ ধরতে এসে আপনার এই পরিবেশ দেখে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগে। আমি এখানে আমার শ্বশুর বাড়ি, আমি এখানে বেড়াইতে আসছি। মানে শ্বশুরবাড়ি ঘুরতে আসছেন, জি, জি। মাছ ধরতে ভালো লাগে বিধায় মাছও ধরতে আসছেন। জি জি। আচ্ছা, ঢাকা থেকে যদি আপনার মনে হয় যে ঢাকার আপনারা যারা আছে যারা মাছ শিকার করে, তারা এখানে আসলে তো আপনাদের এসে বুঝতে পারছেন কোনো সমস্যা হবে না, এরকম না, কোনো না। সমস্যা দেখতে পেয়েছেন? না, না, যে আমাদের মাছ এখানে ধরতে আসলে কেউ বাধাগ্রস্ত করতেছে বা এখানে কোনো সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছুটা মনে হয়েছে আপনার কাছে? না না, এরকম কোনো সমস্যা। এরকম কোনো সমস্যা মনে হয়নি, সে ভাই সেটাই বলছে। এই যে টোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আঙ্গুরের টোপ নামে পরিচিত। এই টোপে কিন্তু বাউস মাছগুলো ধরা পড়ে। এখানে কিন্তু সেরকম কোনো কিছু দেওয়া নেই। পিঁপড়ার ডিম, পাউরুটি, হয়তো বা একটু ঘি, মধু, এরকম সাদা পাউডার, এইগুলো কিন্তু এখানে ব্যবহার করেছে। আর এই টোপে কিন্তু মাছগুলো বেশি ধরা পড়ে। আমার ভাইদের মাছ ধরা হয়তো শেষ, সকালে এসেছিল, তারা মাছ পেয়েছে কিনা সেটা আমরা জানানোর চেষ্টা করব। ভাই, কি মাছ পেয়েছেন? মাছ হয়নি। কখন আসছিলেন? সকাল 6টায় এসেছে, এখন পর্যন্ত কিন্তু তারা মাছ পায়নি। হয়তো শখের বসে তারা এসেছে মাছ ধরতে, স্থানীয় তারা এখানকার। এই যে আমাদের নৌকালা ভাই চলে আসছে, মানে ফোন দেওয়া মাত্রই কিন্তু চলে আসে। আপনারা এরকম আপনাকে নামায় দেবে এবং আপনাকে ফোন করলেই আবার নৌকা চলে আসবে, এই সুবিধাটা রয়েছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, তাদের আন্তরিকতা দেখে, যে ফোন দেওয়া মাত্রই কিন্তু আমাকে আবার নিতে এসেছে। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। এই যে ভাইদের মাছ ধরা শেষ হয়ে গেল। ভাইরা কি মাছ পেয়েছেন আজকে? এখন পান নেই না? শখ করে এসেছিলেন তাই তো? শখ করে এসেছিল, ভাইরা মাছ পায়নি আজকে। এই যে এখানে আমাদের কিছু অভিজ্ঞ শিকারীরা রয়েছে, তারাও আজকে সারাদিন মাছ ধরেছে। মাছ কি হয়েছে ভাই আজকে? মাছ হয়নি আজকে? আজকে আবহাওয়া খুবই খারাপ, খুবই বাতাসের কারণে আসলে মাছ তারা আজকে পায়নি, সেটাই বলছে।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।